হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজ সমুদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু শো হাইট, কালার, প্রিন্ট গ্রিড লাইন্স অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপরে আমরা কীভাবে গ্রিড লাইন্স আমরা শো, হাইট, কালার এবং প্রিন্ট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে আমরা কি বলছি যে এখন আমাদের এই যে গ্রিড লাইন্সগুলো যেগুলো দেওয়া আছে আমাদের এখানে, তো আমাদের শিটের মধ্যে আমরা যদি চাই এই গ্রিড লাইন্সগুলো কী করার জন্য, আমরা হাইড করার জন্য, পাশাপাশি গ্রিড লাইন্সের মধ্যে কালার দেওয়ার জন্য এবং আমাদের এই গ্রিড লাইন্সগুলো প্রিন্ট করার জন্য, তো সেই ক্ষেত্রে এই কাজগুলো কীভাবে করতে পারি সেই বিষয়গুলো বলছি দেখবো। তাহলে এখন থেকে আমাদের এই যে গ্রিড লাইন্স আমাদের শিটে দেওয়া আছে, এখন যদি চাই আমরা গ্রিড লাইন্সগুলো কী করার জন্য, এখান থেকে হাইড করে দেওয়ার জন্য, তো সেই হাইড করার কাজটা কিন্তু আমরা 2-3ভাবেই করতে পারি। তো আমরা প্রথম কীভাবে করতে পারি, এখন যদি আমরা ভিউতে চলে যাই, আমরা ভিউতে আসার পরে কিন্তু আমাদের এই যে অপশন এখানে এই যে আমাদের গ্রিড লাইন্সের মধ্যে টিক মার্ক দেওয়া আছে, তো টিক মার্ক দেওয়া আছে বলে কিন্তু আমাদের এই শিটের মধ্যে গ্রিড লাইন্সগুলো দেওয়া আছে। এখন যদি আমরা টিক মার্ক উঠাই দিই তাহলে কিন্তু আমাদের গ্রিড লাইন চলে গেল। এখন গ্রিড লাইন ছাড়াই কিন্তু আমরা এখানে আমাদের যা মনে হচ্ছে আমরা কাজ করতে পারবো। এখানে আমরা গ্রিড লাইন ছাড়াই আবার নিয়ে আসতে গেলে যদি আমরা টিক মার্ক দিই তাহলে আমাদের গ্রিড লাইন চলে আসলো। তো এইভাবে আমরা গ্রিড লাইন্স ইচ্ছা করলে আমরা হাইডও করতে পারি, আবার ইচ্ছা করে নিয়ে আসতে পারি। তারপর আমরা আরেকভাবে নিয়ে আসতে পারি, সেটা কীভাবে, তো সেটা নিয়ে আসার জন্য আমরা চলে যাব এখন কোথায়, আমরা চলে যাব আমাদের ফাইল মেনুতে। বাস তারপর এখান থেকে আমরা অপশনসে ক্লিক করি। অপশনসে ক্লিক করার পর আমরা অ্যাডভান্সে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নিচ দিকে আসি, আরও নিচ দিকে আসি। আসার পরে এই যে ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্ক বুক, তো আমাদের এই যে অপশনটা আছে, অপশনের নিচে এই যে আরেকটা অপশন আছে যেটা কি ডিসপ্লে অপশন ওয়ার্কশিট, আমরা এই অপশন থেকে কাজটা দেখবো। তো এখন থেকে আপনি যে এই গ্রিড লাইন্স উঠাবেন সেটা আপনি কোন শিট থেকে উঠাবেন, তো এখানে কিন্তু আপনার সবগুলো শিট দেওয়া থাকবে। তাহলে আমার এখানে একটা শিট দেওয়া আছে, তখন আমি যেখানে শিট বাড়াই নেই, তখন আমি এখানে শিট কী করলাম, শিট বাড়াই নিলাম। তাহলে আমার পরে 3টা শিট আসলো। এখন 3টা শিট থেকে আমি কোন শিটের ভিতরে গ্রিড লাইন্স আমি উঠাই দিব, তো সেটা আমি এখান থেকে দেখাই দিলে ওই শিট থেকে আমার গ্রিড লাইন্সগুলো উঠে যাবে। তো বিষয়টা আমি দেখাচ্ছি। আবার ফাইলে অপশনে যাই, অ্যাডভান্সে গিয়ে এখন আমি নিচ দিকে আসি। আসার পরে এই যে আমি এখানে ডিসপ্লে অপশন ফর ওয়ার্কশিটের ভিতরে এখানে যদি ক্লিক করি তাহলে যখন 3টা শিট কিন্তু চলে আসছে, আমি 2টা শিট বাড়ালাম, 3টা চলে আসছে। এখন যখন আমি এখন কী করবো, 2 নম্বর শিট থেকে আমি কী করব, আমার এখানে গ্রিড লাইন্স উঠাই দিব। তাহলে এখানে শিট 2 সিলেক্ট করার পরে তারপরে এখান থেকে আমি কী করবো, এই যে লেখা আছে শো গ্রিড লাইন্স, এখানে টিক মার্ক দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে টিক মার্কটা উঠাই দিই ওকেতে ক্লিক করি, আমার তাহলে এখন কিন্তু 2 নম্বর শিটে গেলে আমার দেখবো যে এই শিটের ভিতরে আমার গ্রিড লাইন্স নাই। তাহলে এখন যদি আমি এখন ডাটা লিখি, এই দেন আমার শিটের মধ্যে কিন্তু কোনো গ্রিড লাইন্স নাই। তাহলে আমার 2 নম্বর শিটের ভিতরে কিন্তু আমার 3 নম্বর শিটে গ্রিড লাইন্স দেওয়া আছে আর 1 নম্বর শিটে গ্রিড লাইন্স দেওয়া আছে। তাহলে আমরা ওই অপশন থেকে যাই, অ্যাডভান্সে যাই, আমরা সেখান থেকে যাই কী করতে পারি, আমাদের যে শিটে দরকার সেই শিট থেকে আমরা ইচ্ছা করলে গ্রিড লাইন্স আমরা উঠাই দিতে পারি। তো সেটা আমরা দেখলাম 2 নম্বর শিট থেকে আমরা গ্রিড লাইন্স উঠাই দিলাম। বাস এখন ধরুন আমরা আবার নিয়ে আসতে গেলে আমরা ফাইলে যাই, অপশনে গেলাম। বাস তারপর এখান থেকে আমরা এখন অ্যাডভান্সে যাই, আবার সেখানে চলে যাই। তাহলে আমার ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কশিট এখান থেকে আসার পরে এই যে এখানে কি আমরা এখন গ্রিড লাইন্স আমরা কি দিয়ে দিব। তাহলে আমরা কোন সময় শিটে দিব, আমরা 2 নম্বর শিট, এই যে শিট 2তে আমরা কি করলাম, কিন্তু এই দেখেন কিন্তু আমার এখানে টিক মার্ক দেওয়া নাই। আমরা শিট যদি এই 3তে যাই টিক মার্ক দেওয়া আছে, 1-এ গেল, এখন ধরুন টিক মার্ক দেওয়া আছে, মানে 2তে আমরা উঠাই দিচ্ছি। তাহলে 2তে আবার গেলাম, টিক মার্ক দিয়ে দিলাম। বাস এখন ওকেতে ক্লিক করি। বাস এখন আমার 2 নম্বর শিটে গেলে আমার 2 নম্বর শিটে আমাদেরকে গ্রিড লাইন্সগুলো চলে আসছে। তো এইভাবে আপনার স্পেসিফিক কোনো শিটের ভিতরে ইচ্ছা করলে আপনি গ্রিড লাইন্স দিতেও পারেন, আবার উঠাই দিতে পারেন। তো এটা আমরা দেখলাম। বাস এখন আমাদের এই গ্রিড লাইন্সের বিষয়টা ইচ্ছা করলে আমরা আরেকভাবেও কী করতে পারি, আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা হাইড করতে পারি, ইচ্ছা করে রাখতে পারি। তো সেটা কীভাবে, তো সেটা করার জন্য এখন আমরা আবার চলে যাবো কোথায়, আমার পেজ লেআউট অপশন, আমরা পেজ লেআউটে যাই। বাস পেজ লেআউট অপশন থেকে এখান থেকে আমরা করতে পারি, এই যে গ্রিড লাইন্সের অপশন দেওয়া আছে, এখানে ভিউতে টিক মার্ক দেওয়া আছে, মানে আমার গ্রিড লাইন শো করতেছে। তাহলে আমি ভিউতে টিক মার্কটা উঠাই দিই। বাস আমার এখানে গ্রিড লাইন চলে গেছে। তো এই শিট থেকে আমার গ্রিড লাইন চলে গেল, আবার টিক মার্ক দিই, তাহলে আমার গ্রিড লাইন চলে আসলো। তাহলে এখান থেকে এইভাবে ইচ্ছা করলে আমরা গ্রিড লাইন্স ইচ্ছা করলে আমরা শো করাতে পারি, হাইড করতে পারি। তাহলে আমরা 3টা ওয়েতে কিন্তু দেখলাম যে কীভাবে আমাদের গ্রিড লাইন্সটা আমরা হাইড করতে পারি, শো করাতে পারি। এখন আমরা দেখবো যে আমাদের এই গ্রিড লাইন্সের মধ্যে আমরা কীভাবে কালার দিতে পারি। তো সেই ক্ষেত্রে আপনি কোন শিটের মধ্যে করবেন সেটা আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন, যে আপনি কোন শিটের ভিতরে আপনার গ্রিড লাইন্সের মধ্যে কালার দিবেন। আর সেটা করার জন্য আমরা এখন ফাইলে যাব, অপশনসে যাব। বাস তারপর এখান থেকে আমরা অ্যাডভান্স এখন নিচ দিকে চলে আসি। বাস আসার পরে এই যে ডিসপ্লে অপশন ফর ওয়ার্কবুকের নিচে আছে ডিসপ্লে অপশন ফর ওয়ার্কশিট। তো এখান থেকে আমরা কোন শিটে করবো সেই শিটটা এখান থেকে সিলেক্ট করতে পারি, যে আপনার এখানে যতগুলো শিট থাকবে আপনার এখানে সবগুলো শিট এখানে শো করবে, যে আপনি যেই শিটের জন্য আপনি এখানে কাজ করবেন, তো সেই শিটটা সিলেক্ট করে দিয়ে এখানে কিন্তু এই যে সমস্ত অপশনগুলো সেই শিটের জন্য আপনার করতে পারেন, এই যে অপশনগুলো দেওয়া আছে। কিন্তু আমরা দেখতেছি কোনটা এখানে গ্রিড লাইন্স। তাহলে এখন ধরুন আমি 1 নম্বর শিটের ভিতরে আমি গ্রিড লাইন্সের কী করবো, কালারটা দিব। তাহলে 1 নম্বর শিট আমার যেটা দেওয়া আছে অ্যাক্টিভ শিট, এটা 1 নম্বর শিট। তাহলে আমি এখানে গ্রিড লাইন্স কালারে গিয়ে এই শিটের মধ্যে আমি কোন কালার দিব, এখান থেকে কালার সিলেক্ট করে দিব। তাহলে এখান থেকে আমি তো রেড কালারটা দেখা দিলাম। দেখানোর পর এখন ওকেতে ক্লিক করি। বাস এই ধরুন আমার 1 নম্বর শিটের মধ্যে গ্রিড লাইন্সগুলোর মধ্যে কি এখন রেড কালার চলে আসছে। তো
তাহলে এইভাবে এখান থেকে আমরা আমাদের এই শিটের ভিতরে গ্রিডলাইন্সের মধ্যে আপনি কালার দিতে পারেন। তারপর এখন কালার উঠাই দিতে গেলে এখন আবার কি করতে হবে, আমরা ফাইলে যে অপশনে যে সেখান থেকে আমরা টিক মার্ক উঠাই দিলে আমাদের কালারটা চলে যাবে। এখন আমরা যদি কি করি, এখান থেকে এই যে কালার না চাই, তাহলে এখান থেকে যে আমরা কি করতে হবে, অটোমেটিক দিলে আমাদের ডিফল্ট যেটা থাকে কালার সেটা আমার চলে আসবে। তো আমরা অটোমেটিক দেখা দিয়ে ওকেতে ক্লিক, বাস অটোমেটিক যে কালারটা থাকে আমাদের ডিফল্ট সেই কালারটা আবার চলে আসছে। এটা হচ্ছে আমাদের এখানে আমাদের যে শিটের মধ্যে চাই সেই শিটে আমাদের এখানে কি করতে পারি, গ্রিডলাইন্সের মধ্যে কালার দিতে পারি। বাস এটা আমরা দেখলাম। এবার আমরা দেখবো যে আমরা আমাদের এই গ্রিডলাইন্সগুলোর আমরা চাইলে কীভাবে প্রিন্ট করতে পারি। এখন আপনার এই গ্রিডলাইন্সগুলো কিন্তু আমরা নর্মালে এখন যদি কি করি, আমরা ফাইলে গিয়ে প্রিন্ট দিই, যখন আমরা শিটের মধ্যে এই ডাটাগুলো প্রিন্ট দেবো, তাহলে সেক্ষেত্রে ফাইলে গিয়ে আমরা যদি প্রিন্টে যাই, প্রিন্টে গেলে কিন্তু আমাদের শুধু এই ডাটাগুলো চলে আসছে, কিন্তু আমাদের গ্রিডলাইন্স কিন্তু এখানে আসে নাই। তাহলে গ্রিডলাইন্স কিন্তু আসে নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু গ্রিডলাইন্স শো করছে, কিন্তু যখন আমরা প্রিন্ট দিতে যাচ্ছি তখন কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো গ্রিডলাইন্স আসে নাই। আর যদি এই প্রিন্ট প্রিভিউতে, এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউতে আপনার যা দেখা যায় তাই আপনার প্রিন্ট করলে আপনার পেপারের মধ্যে চলে আসবে। কিন্তু যেহেতু আমার এখানে গ্রিডলাইন্স নাই, তাইলে এখানে কিন্তু শুধু এই ডাটাগুলো আসবে, আমাদের গ্রিডলাইন্সগুলো প্রিন্টে আসবে না। কিন্তু আমরা চাচ্ছি কি, আমাদের গ্রিডলাইন্স সহকারে আমাদের ডাটাগুলো প্রিন্ট করবো। তা সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনারা চলে যাবেন এই যে এখানে গ্রিডলাইন্সের মধ্যে নিচে অপশন দেওয়া আছে কি, এই যে প্রিন্ট। তাহলে এখানে এই যে প্রিন্ট অপশনটা আমরা যদি এখানে টিক মার্ক দিয়ে দিই, টিক মার্ক দিয়ে এখন যদি আমরা চলে যাই ফাইলে গিয়ে আমরা এখানে প্রিন্টে যাই, এখন ধরুন আমাদের কিন্তু এই যে গ্রিডলাইন চলে আসছে, আমাদের যতটুকু ডাটা আছে এখানে ততটুকুর ভিতরে আমাদের গ্রিডলাইন চলে আসবে। বাস আসার পরে এই ডাটার ভিতর থেকে এই গ্রিডলাইন্সগুলো সহকারে ইচ্ছা করলে আমরা কি করতে পারবো, প্রিন্ট আউট করে বাইর করতে পারবো। তো এই বিষয়টা আমরা দেখলাম এখান থেকে যে গ্রিডলাইন্স আমরা প্রিন্টও করতে পারি। বাস এখন আমরা আবার ব্যাকে চলে আসি। বা আসার পরে এখন এই যে আমরা এখানে প্রিন্টের এখানে টিক মার্ক দিলাম, এখন যদি আমরা যে শিট অপশন এখানে যাই, তাহলে যাওয়ার পরে কিন্তু এই যে প্রিন্টের মধ্যে গ্রিডলাইন্সের আমাদের এখানে কিন্তু এই যে টিক মার্ক চলে আসছে। এখন যদি মনে করেন আমরা কি করি, এখান থেকে এই টিক মার্কটা উঠাই দিলাম, উঠাই দেওয়ার পর আমরা কিন্তু ইচ্ছা করলে সেম বিষয়টা এই যে এখানে যাই, আমরা যদি এই যে প্রিন্ট এখান থেকে গ্রিডলাইন্সে টিক মার্ক দিয়ে দিই, আমরা ওকেতে ক্লিক করি, তাহলে কিন্তু সেখানে টিক মার্ক দিলে এখানে প্রিন্টে টিক মার্ক চলে আসছে। তাহলে আপনি এখান থেকে সেম কাজটা করতে পারেন। করার পরে এখন আমরা আবার সেম আগের মতো করে প্রিন্টে গেলে বাস এখন আমাদের এই গ্রিডলাইন্সগুলো চলে আসবে আমাদের ডাটার সাথে। আসার পরে এখান থেকে আপনার প্রিন্টের কমান্ড দিয়ে ইচ্ছে করলে আপনার ডাটা সহকারে আপনার গ্রিডলাইন্স সহকারে আপনি ইচ্ছে করলে প্রিন্ট আউট করে বাইর করতে পারেন। বাস এইভাবে তাইলে আমাদের এক্সেল শিটে আমাদের যে ডাটাগুলো থাকবে, আমাদের সেই ডাটাগুলোর মধ্যে আমাদের যেখানে গ্রিডলাইন্সের যে বিষয়গুলো থাকবে, সেই গ্রিডলাইন্স আপনি যদি চান শো করাইতে, সেটা কীভাবে করতে পারি। তারপরে আমরা এই গ্রিডলাইন্স কীভাবে হাইড করতে পারি, তো হাইড করার বিষয়টা দেখা গেছে এখানে আমরা স্পেসিফিক কোনো শিট থেকে করতে পারি, তো সেটাও দেখলাম। এবং আমরা যে হাইড করার বা শো করার বিষয়টা আমরা 2-3 ভাবে করতে পারি, সেটাও দেখাই দিলাম। এমনকি আমাদের গ্রিডলাইন্সের মধ্যে কীভাবে কালার দিতে পারি, তাছাড়া চাইলে আমরা গ্রিডলাইন্সকে প্রিন্ট করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু শো, হাইড, কালার, প্রিন্ট গ্রিডলাইন্স অন MS এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।